একজন ভাই কমেন্ট করে লিখছে, দাদা আমি খুব পাতলা, কি করলে আমি মোটা হব? তো বন্ধুরা, তোমাদের যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, সত্যি কথা বলতে কি, আমি তোমাদের যতই খাবারের নাম বলি না কেন, খেলেই যে কেউ মোটা হয়ে যাবে এমনটা কিন্তু সবসময় সম্ভব নয়, ঠিক আছে? কারণটা কি? কারণ দেখো, এই মুহূর্তে আমার বয়স প্রায় 26 বছর, ঠিক আছে? তো আজ থেকে সামান্য 2 বছর আগে পর্যন্ত আমার ওজন ছিল তোমার 50 থেকে 52। আর এই 2 বছর পরে আমার এখন ওজন হয়েছে, 26 বছর বয়স এখন, আমার এখন ওজন হয়েছে প্রায় 77 কেজি, ঠিক আছে? এর আগে কি আমি খেতাম না? বহু কিছু খেতাম, ঠিক আছে? আমি সারাদিনে প্রচুর খাবার খেতাম। এখন যা আমি খাবার খাই তার তুলনায় আগে আমি দ্বিগুণ খাবার খেতাম, ঠিক আছে? উদাহরণ হিসাবে একটু বলি তোমাদের, মানে আগে কি করতাম, আগে আমি দৌড়তাম, ঠিক আছে? প্রত্যেক দিন ব্যায়াম করতাম, দিনে 2বার করে দৌড়তাম। মানে আর্মিতে বা বলো তোমার এই পুলিশে টুলিশে আর কি লাইনে যেতাম, তো প্রচণ্ড দৌড়তাম, ঠিক আছে? তো তোমার তখন আমি সকালবেলায় উঠে ছোলা খেতাম, কলা খেতাম, তারপরে তোমার সঠিক টাইমে টাইমে খাবার খেতাম, দুধের মধ্যে ঘি মিশিয়ে খেতাম। অনেকে দুধের মধ্যে কী মিশিয়ে খায়, তোমার এই বিভিন্ন রকম পাউডার, ঠিক আছে? হরলিক্স, কমপ্ল্যান। আমি যেটা করতাম, তোমার দুধের মধ্যে ঘি মেশাতাম, ঠিক আছে? 1 থেকে 2 চামচ ঘি মিশিয়ে নিতাম এবং তারপর খেতাম। কিন্তু সেই সময় আমি মোটা হয়নি, ঠিক আছে? এবং সারাদিনে আমি প্রায় 6টা মতন কলা খেতাম। তারপরেও কিন্তু আমি সেই সময় মোটা হয়নি, আমার ওজনও কিন্তু বাড়েনি, ঠিক আছে? আর সামান্যই তোমার 2 বছর হচ্ছে আমি দৌড়াদৌড়ি ছেড়ে দিয়েছি এখন, ঠিক আছে? এখন আর সেরকম টাইমও হয় না, আর অতটা ভালোও লাগে না। আর তোমার আগের মতন আর খাবারও খাই না। আগের যে সকালবেলায় উঠেই ছোলা খেতাম, কলা খেতাম, সেসব সব বন্ধ, সব বন্ধ। একদম তোমার 10টা বাজবে কি 9:30 বাজে, সেই সময় মুড়ি খাই, ঠিক আছে? তবু তোমার তারপরে হ্যাঁ, দুধ খাওয়া বন্ধ করে দিয়েছি, ঘি খাওয়া বন্ধ করে দিয়েছি। তারপরেও এখন আমার ওজন দিনকার দিন বেড়েই চলেছে, পেটে ভুঁড়ি জমে যাচ্ছে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, সত্যি কথা বলতে কি, তুমি যে খেলেই মোটা হয়ে যাবে সেটা কিন্তু কোনো মানে কি বলবো, সেটা কোনো সঠিক ব্যাখ্যা হবে না, ঠিক আছে? খাবার অনেকেই খায়, কিন্তু তাই বলে যে সবাই মোটা হয়ে যায় সেটা কিন্তু নয়। হ্যাঁ, তবে তোমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কীরকম দেখতে হবে। যদি তোমার বাবা মা মোটা হয়, ঠিক আছে, হ্যাঁ, তাহলে তুমিও ভবিষ্যতে মোটা হবে। এবং এই মুহূর্তে আমি তোমাদের এটাই বলবো যে খাবারটা খাও, ঠিক আছে? ঠিক করে খাবারটা খাও তোমরা। হ্যাঁ, প্রত্যেক দিন কলা খাওয়ার চেষ্টা করো, ঘি খাওয়ার চেষ্টা করো, দুধ খাওয়ার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার ওজনটা কিছুটা বাড়বে। তবে মোটা একবারে হবে না, মোটা হওয়ার একটা বয়স আছে, সেই বয়সটা তোমার এলেই দেখবে ঠিক মোটা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে। আর তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে, তুমি যা খাটাখাটনি করো, সেই খাটাখাটনির পরিমাণটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে? ধরো তুমি, যেমন আমি বললাম, আমার যেমন রুটিন ছিল তোমার প্রত্যেক দিন দৌড়ঝাঁপ করা, হ্যাঁ, তারপরে তোমার ঘুরে বেড়ানো, সারাদিন ক্রিকেট খেলা, এবং সেই তুলনায় যদি তোমারও যদি